আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গতকাল আমি গিয়েছিলাম ঢাকা গুলশান 2 শাহাবুদ্দিন পার্কে। সেখানে বিভিন্ন এলাকা থেকে ইতালি গমন ইচ্ছুক সকল ভুক্তভোগীরা একত্রিত হয়েছিল এবং একটা শান্তিপূর্ণ মানববন্ধনের ব্যবস্থা করা হয়েছিল। তারই কিছু ধারণ করা চিত্র আপনারা দেখতে পারতেছেন। এখানে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং ভিডিও ধারণ করেছেন। এরপর আমরা 5 সদস্যের একটি কমিটি গঠন করি। এর ভিতরে একটা আপুও ছিল, সে খুব ভালো বলতে পারে, আমাদের বিশ্বাস ছিল তাই। এবং যারা ভালো বলতে পারে অ্যাকচুয়ালি তাদেরই আমরা ইতালি অ্যাম্বাসিতে পাঠাই। তারা ইতালি অ্যাম্বাসিতে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে, কিন্তু তাদের সাথে কথাবার্তা বলে আমরা কোনো ভালো ফল পাইনি। তারা সেই পূর্বের সুরের মতোই বলতেছে, ইতালি থেকে যদি অনুমতি না দেয় তাহলে আমরা ভিসা স্ট্যাম্পিং করব না। বাংলাদেশ নিয়ে অনেক রিপোর্ট আছে, সেটা তদন্ত করতেছে। এ তদন্তর পর একটা ভালো রেজাল্ট আসলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তার জন্য ম্যাক্সিমাম আরও 3-4 মাস, দ্যাট মিনস জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত লেগে যাবে। ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে। এরকম একটা ভুলভাল বুঝ তাদেরকে দিয়ে দেয় এবং তারা এসে আমাদের কাছে যখন কথাগুলি বলে, কথাগুলি আমাদের মনযোগ্য হয় নাই। মনযোগ্য কেন হয় নাই? আমাদের ভিসার কাগজে লেখা আছে 90 দিনের ভিতর যে কোনো একটা রেজাল্ট দিবে, হয় ভিসা দিবে না হয় পাসপোর্ট দেবে। সেইখানে ম্যাক্সিমাম ভুক্তভোগীর প্রায় 1.5 বছর, 10 মাস, 11 মাস এরকম চলতেছে। তো 3 মাসের কথা বলে যেহেতু এতদিন চলে গেছে, কোনো সমাধান হয়নি, আর তারা নতুন করে আরও 3-4 মাসের সময় নিয়ে আমাদের কি ফল আমরা আশা করতে পারি? তাই আমরা এইটাকে গ্রহণযোগ্যতা দেইনি। এরপর আমরা পুনরায় দাবি নিয়ে ঝাঁপিয়ে পড়ি এবং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। আমাদের আন্দোলনকে ট্যাকেল দেওয়ার জন্য অনেক সেনাবাহিনী ফোর্স ভিতরে আসে, পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন বাহিনী অনেক পার্কের ভিতরে এসে জমায়েত হয়। পরিশেষে সেনাবাহিনীর দায়িত্বে যে ওখানে ছিলেন সে আমাদের সাথে কথা বলার জন্য তৈরি হয় এবং আরও নতুন করে 5টা ভাইও খুব ভালো কথা বলতে পারে, তাই তাদেরকে পাঠাই বলতে পার্কের ভিতরেই একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়, তারা বসে সেখানে কথা বলে। পরিশেষে সেনাবাহিনী আমাদের এরকম একটা আশ্বাস দেয় যে পূর্বে যেহেতু আমরা আপনাদের কথা জানতাম না, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আজ যেহেতু আমরা আপনাদের কথা শুনলাম, সেহেতু আপনাদের জন্য একটা ভালো কিছু বই আনতে পারবে ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই 5ই আগস্টের কথা এখনও ভুলে যান নাই। যেভাবে আমরা ফ্যাসিবাদী সরকারকে অতি দ্রুত দমন করতে পেরেছি, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাকেও আমরা সমাধান করতে পারবো। সে আরও বলে, আমার পায়ের নিচে মাটি এবং উপরে আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি, আপনারা আস্থা রাখতে পারেন, আপনাদের একটা ভালো ফলাফল দেব। সেনাবাহিনীর কথায় আসলে আমরা খুব মুগ্ধ হই এবং সে আমাদের এই জানায় আজ সন্ধ্যার ভিতরে আমরা একটা স্মারকলিপি লিখে আমাদের সেনাপ্রধানের কাছে আমি নিজে হস্তক্ষেপ করব এবং আমি সহকারে ডক্টর ইউনূসের সাথে আমরা আলোচনা করব। এরপর সেনাবাহিনী আমাদের ওই ভাইয়েদের কন্ট্যাক্ট নাম্বার নেয় এবং বলে এদের সাথে আমাদের যোগাযোগ থাকবে, যে কোনো একটা সমাধান যেটা আসে সেটা আপনাদের কাছ থেকে জানতে পারবেন এবং টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা এর একটা ভালো ফল অতি দ্রুত জানতে পারবেন। এরপর আমরা সকলে মিলে এই একটা সিদ্ধান্ত নিই যে আমরা যদি 1 সপ্তাহ ভিতর, দ্যাট মিনস আগামী 16 তারিখের মধ্যে যদি কোনো ভালো ফলাফল না দেখি, তাহলে আমরা পুনরায় তেজগাঁও ডক্টর ইউনূসের বাসভবনের সামনে আমরা সকলে মানববন্ধনের ব্যবস্থা করব এবং সকলে আসবে ইনশাআল্লাহ। এই বলে আমরা কালকে ওই জায়গা থেকে স্থান ত্যাগ করি এবং যার গন্তব্যস্থানে চলে যাই। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।